বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তৈলাক্ত ত্বকের জন্য আমরা বিভিন্ন রকম সমস্যায় ভুগি, যেমন ব্রণ বা স্কিনের অন্যান্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই তৈলাক্ত ত্বকের জন্য। আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই তৈলাক্ত ত্বকের প্রতিকার করতে পারবো সেই সম্পর্কেই কিছু তথ্য আলোচনা করে নেব। বন্ধুরা, আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন জেনে নিই তৈলাক্ত ত্বকের জন্য আমরা বাড়িতে বসেই কিভাবে খুব সহজ পদ্ধতিতেই এর প্রতিকার করতে পারবো। তৈলাক্ত ত্বক হলো সিবামের অত্যধিক উৎপাদনের ফল, যা একটি চর্বিযুক্ত মোমযুক্ত যৌগ, যা সেবেসিয়াস গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়, যা ত্বকের পৃষ্ঠের নিচে উপস্থিত থাকে। যদিও সিবাম সবসময় খারাপ হয় না, কারণ এটি ত্বককে ময়শ্চারাইজ করে। এর বেশি পরিমাণে আপনার ছিদ্র আটকে দিতে পারে এবং এর ফলে ব্রণ হতে পারে। আপনি যদি এটি তৈলাক্ত ত্বকের প্রতিকারের উপায় খুঁজছেন, তো চলুন আমরা আজকে জেনে নেব যে বাড়িতে বসেই আমরা কিভাবে আমাদের হাতে সামনেই থাকা কিছু জিনিস দিয়ে সেই তৈলাক্ত ত্বকের সম্পূর্ণরূপে প্রতিকার করে উঠতে পারবো। মধু আমাদের মোটামুটি বাড়িতে সকলেরই থাকে। তো এই মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রকৃতির পদার্থ থাকে, অর্থাৎ এটি ত্বক থেকে তেল অপসারণ করে এবং এটিকে ময়শ্চারাইজ করে। এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব? আপনি কিছুটা পরিমাণ মধু নিন, সেটিকে আপনার স্কিনের ওপরে লাগানোর পর সেই মধুটা যখন শুকিয়ে যাবে 10 থেকে 15 মিনিট পরে নর্মাল জল দিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকের যে তৈলাক্ত ভাব সেটা অনেকটাই কেটে গেছে। তো এটা মোটামুটি 7 দিন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ত্বকের তৈলাক্ত ভাব সম্পূর্ণরূপে গায়েব হয়ে গেছে। এরপরে আসি মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের স্কিন কেয়ারের রুটিনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পদার্থ। এটা ত্বকের পুষ্টির পাশাপাশি অতিরিক্ত তেল দূর করতে খুবই সাহায্য করে। এটি মুলতানি মাটির প্যাক তৈরি করতে মোটামুটি কিছুটা করে আমাকে মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিতে হবে একটি পাত্রে। তার সঙ্গে নর্মাল জল অথবা গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্ট তৈরি করার পরে সেটিকে আমার তৈলাক্ত ত্বকের জায়গায় ওটিকে লাগাতে হবে এবং লাগানোর পর সেটি যখন শুকিয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর সেটিকে ভালো করে একটি স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি নর্মাল জলে ভালো করে মুখটা ধুয়ে নেব। দেখা যাবে আমাদের ত্বকের যে অতিরিক্ত তেল সেগুলি সবই পরিষ্কার হয়ে গেছে। ঘৃতকুমারী, ঘৃতকুমারী যেটিকে আমরা অ্যালোভেরা হিসাবে চিনি, তো মোটামুটি আজকাল আমাদের সকল বাড়িতেই অ্যালোভেরা গাছ লাগানো হয়। তো এটা একটি অন্যতম প্রাকৃতিক উপাদান যা স্বাস্থ্যকর ত্বকের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতেও এর উপকারিতা অনেক। আপনার ত্বকে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, আর এটি রাত্রেও আপনি প্রয়োগ করতে পারেন। রাত্রে অ্যালোভেরা জেলটি মেখে আপনি শুয়েও পড়তে পারেন। তারপর অ্যালোভেরা জেলটি যখন শুকিয়ে যাওয়ার পর এটিকে ভালো করে নর্মাল জল দিয়ে আপনি পরিষ্কার করে ধুয়ে ফেলেন। দেখবেন আপনার ত্বকের যে অতিরিক্ত তেল সেই তৈলাক্ত ভাব সম্পূর্ণরূপে কেটে গেছে। টমেটো একটি দুর্দান্ত প্রাকৃতিক ক্লিনজার। টমেটোতে স্যালিসিলিক অ্যাসিড থাকে যা ব্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি ত্বকের অতিরিক্ত তেলও দূর করতেও সাহায্য করে। টমেটোর রস খেতেও পারেন, আর এটির একটি প্যাক তৈরি করে আপনি সেটিকে লাগাতেও পারেন। কিভাবে? আমি কিছুটা পরিমাণ টমেটো নিয়ে সেটিকে একটি পেস্ট তৈরি করব। পেস্ট করে সেটার যে রসটা বেরোবে সেই রসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে সেটিকে আমার স্কিনে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর
সেটি যখন শুকিয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর জল দিয়ে পরিষ্কার করে ওটিকে ধুয়ে নিতে হবে। দেখা যাবে আপনার ত্বকের যে তৈলাক্ত ভাব সেটি দূর হয়ে গেছে, আর আপনার ত্বকের যে উজ্জ্বলতা সেটাও বৃদ্ধি পেয়েছে। এরপর আসি কফি। কফি তো আমরা মোটামুটি বাড়িতে পানীয় হিসাবে ব্যবহার করি, কিন্তু কে জানতো কফির সাহায্যেও আমাদের ত্বকের পরিচর্যা করার জন্য একটি ভালো মারাত্মক রকম উপাদান। ত্বকের অতিরিক্ত তেল থাকলে সেটিকে আমরা কফির সাহায্যেও সেই অতিরিক্ত তেলের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। কিছুটা পরিমাণ কফি পাউডার নিতে হবে, এর সঙ্গে কিছুটা মধু অ্যাড করতে হবে, দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। সেই পেস্টটি আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করুন এবং সেটি যখন লাগানোর পরে যখন শুকিয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর সেটিকে ভালো করে আপনি স্ক্রাবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর আপনি পরিষ্কার জল দিয়ে ভালো করে সেই জায়গাটি ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ত্বকের যে অতিরিক্ত তেল সেগুলি সম্পূর্ণরূপে গায়েব হয়ে গেছে। আর এই অতিরিক্ত তেল থাকার ফলেই আমাদের ত্বকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন ব্রণ ইত্যাদি। তো আমাদের তৈলাক্ত ত্বককে করে তুলতে হবে পরিষ্কার ঝকঝকে, এবং যার ফলে আমরা ব্রণর হাত থেকেও মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।